হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমি অনেক ভালো আছি। আমার ফ্যামিলির সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2024-এর অনেক 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 ওয়েলকাম জানাই। তোমরা কেমন আছো অবশ্যই জানাবে, আর কেমন এনজয় করছো অবশ্যই জানাবে। আমরাও দেখো 31 ডিসেম্বরে এনজয় করছি। সো আমরা ঘরে পিকনিক করছি। আমাদের ঘরের মধ্যে আছে আমি, আমার বোন, মা আর আমার হাজব্যান্ড। দেখো এখানে মাংসটা উনুনের উপর আঁচ দেওয়া হচ্ছে। এটা হচ্ছে গিয়ে হাঁসের মাংস। তোমরা অবশ্যই জানাবে কার কার হাঁসের মাংস খুব প্রিয়। আমাদের বাড়িতেই ছিল, আমার মা যেহেতু হাঁস মুরগ পালে কিছুটা, তাই দেখো আমার বাড়ি থেকে একটা নেওয়া হয়েছে। এটা আমাদের পিকনিকে আছে, খাওয়া হবে। তো এইভাবে আঁচ দিয়ে তারপরে এটা কাটা হবে, তাতে নাকি খুব ভালো হয়। আর এদিকে আমার মা দেখে নাও, আমি এগুলো সব সারিয়ে দিয়েছি, রসুন, পেঁয়াজ, আদা এগুলা। এখন মা মশলাগুলো শিলা পাথরে বেটে নিচ্ছে। তো চলো মা মশলাগুলো বেটে নেক, আর এদিকে আমার হাজব্যান্ডও মাংসটা কাটা হয়ে যাক, তারপর রান্না হবে। আর এদিকে দেখতে পাচ্ছ ঘরের ভিতরে ওপরের মধ্যে গান লাগিয়ে রেখেছে বোন, আর ঘরটা খুব এলোমেলো হয়ে রয়েছে, এগুলো তোমরা স্কিপ করো। আর কিছুটা গুছানোর চেষ্টা করছে আমার বোন। ঘরটা খুবই এলোমেলো হয়ে রয়েছে, যে কাপড় টাপড় কীরকম অবস্থা আমার বোন এগুলো ঠিক করছে। আর বোন দেখো, বোনের ড্রেস আপটা কিছুটা এরকম, এগুলো অনলাইন থেকে অর্ডার করে আনলো, তাই এগুলো পরে রয়েছে। আজ যেহেতু 31 ডিসেম্বর, কিছু সময় পরে নিউ ইয়ার চলে আসবে, তার জন্য। তারপরে এগুলো চেঞ্জ করে ফটো উঠিয়ে নিয়ে তারপর আবার ড্রেস চেঞ্জ করে নিয়ে এখন চলে এসেছে রান্না করতে। আমি আর কোনো হেল্প করতে পারছি না, কারণ আমি একটু ক্যামেরা করছি, আর বোন আর মা এদিকে রান্না করছে। আর আমার হাজব্যান্ড গেল হাজব্যান্ডের অফিসে, ওর বন্ধু তারা সবাই মিলে, অফিস স্টাফ তারা সবাই মিলে পিকনিক করছে, ওখানে কিছুটা সময় কাটিয়ে তারপর রাত্রিবেলা আসবে বাড়িতে। এখন বাজে সন্ধ্যা হয়তো 6টা নাগাদ। তো চলো আমরা রান্নাবান্না করি, আমরার মতো মামে তিনজনে মিলে এনজয় করি। আমি আছি আমার বাড়িতে। দেখো এখানে মাংসটা কাটা হয়ে গেছে, খুব সুন্দরভাবে কেটে ধুয়ে দিয়ে গেছে আমার হাজব্যান্ড। এখন আমার বোন এটাকে রেডি করছে রান্না করার জন্য। দেখো এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা যা যা আছে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবে কিছুটা সময়, তারপর এটা উনুনে বসে রান্না করা হবে। যেহেতু আজ পিকনিকের মতোই আমরা ঘরে পিকনিকই করছি, তাই আজ সম্পূর্ণ রান্নাটাই হবে উনুনে, গ্যাসে একদম রান্না করা হবে না, বাইরে বারান্দায় বসে উনুনে রান্না করা হবে। তো চলো তোমরাও এনজয় করে দেখো। এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব বাটা দেওয়া হয়েছে, তারপর এই যে প্যাকেটের মশলাগুলো দেওয়া হয়েছে, জিরা, ধনিয়া, শুকনো লঙ্কা এগুলো দিয়ে মেখে রেখে দেবে। তো চলো তোমরাও এনজয় করো। আর হ্যাঁ, তাতে হলুদ, নুন আর সরষে তেল দিয়েও মাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ বারান্দার মধ্যে উনুনটা উঠিয়ে নেওয়া হয়েছে। এই উনুনটা আমার মা নিজের হাতে বানিয়েছে। এটা একটা হাঁড়ির মধ্যে এভাবে মাটি দিয়ে বানিয়েছে। আর এখানে দেখো লাকড়ি দিয়ে উনুনটাকে প্রথমেই ভালো করে আগুন দিয়ে গরম করে নিচ্ছে। তারপরে মাকে বলছিলাম একটু মা এদিকে তাকাও, মা তারপর দেখো হাত দেখিয়ে হাই বলে দিল। আর এই পাশে দেখো কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইটাও অনেকটা গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে তেল, রান্নাটা করছে বোন। তো চলো দেখো বোন কিভাবে রান্না করে। এই যে সব কিছু রেডি করে এখানে বসে পড়েছে। সবার প্রথমে দিয়ে দিয়েছে তেলটা গরম হয়ে আসলে তারপরে এই যে সবার প্রথমে আলুগুলো নিয়ে নিয়েছে, এগুলো প্রথমে ভেজে নেবে। তোমাদের কার কার আমাদের মতো বড় বড় আলুর টুকরা মাংসের মধ্যে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। জানি তোমরা কমেন্ট করো না, তারপরও বলছি, এটা আমার অভ্যস্ত। তো দেখো এখানে প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিয়েছে আলুগুলো, তারপর হলুদ, নুন দিয়ে প্রথমে আলুগুলো ভেজে তুলে নেবে। এদিকে দেখো আমার কোনো কাজ করতে হচ্ছে না, কারণ বোনই সব করে নিচ্ছে। মা সব কিছু রেডি করে দিয়েছে, বোন বসে বসে রান্না করবে মাংসটা। আমাদের বাড়িতে তেমন কোনো কিছু আইটেম হবে না, শুধু সিম্পল হবে। আর যে দেখতে পাচ্ছ এক এক করে সব দেখতেই পারবে তোমরা। আর আমি বসে বসে সুইংজাম খাচ্ছিলাম, আর বোন রান্না করছিল, বসে বসে দেখছিলাম। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ আমাদের আলু ভাজা প্রায় অনেকটাই হয়ে গেছে। এখন আলু ভাজাটা আরও কিছুটা সময় ভেজে নিতে হবে, যেহেতু বড় বড় করে টুকরো করা হয়েছে তাই অনেকটা সময় লাগছে। তো চলো আলু ভাজাটা প্রায় হয়ে এসেছে, এখন প্রায় না একদম সম্পূর্ণ আলু ভাজা হয়ে গেছে। এখন বোন উঠিয়ে নিচ্ছে, উঠিয়ে তারপর এই যা একটা আলু টুকরা আবার পড়েও গেল, তারপর মাংসটা বসিয়ে দেবে। তো দেখো আলুগুলো উঠানো হয়ে গেছে। এখন এই যে পেঁয়াজ কুচি করে রাখা হয়েছে, পেঁয়াজ, তেজপাতা, এই যে তেজপাতা দেওয়া হয়েছে তেলের মধ্যে, সামান্য পরিমাণে তেল, আলু ভাজার তেলগুলো রয়ে গেছে, তার মধ্যে আরও কিছুটা তেল দেবে। তারপরে এই যে পেঁয়াজ কুচি, প্রচুর পরিমাণে পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজগুলো কিছু হয়ে আসলে তারপরে এই যে মাংসটা এখন ঢেলে দেওয়া হচ্ছে। মা ধরে রেখেছে, বোন দিয়ে দিচ্ছে। আমরা খুব এনজয় করছিলাম, এই যে মা আর এই যে বোন
বোন আমরা খুব এনজয় করছিলাম পিকনিকের মতো ঘরের মধ্যে। এটা তো পিকনিকই, 31 ডিসেম্বরে পিকনিক। তো 2023-তে আমাদের অনেক স্মৃতি রয়েছে, এগুলো খুব খারাপও লাগে আবার খুব আনন্দও লাগে। নতুন বছর আসছে, তো আমি আমার থেকে বলবো যে আমার 23 ডিসেম্বরটা খুবই খারাপ গিয়েছে, একদমই ভালো যায়নি। আমার একদমই মন মতো কোনো কিছু করতে পারিনি, অনেক দুঃখ কষ্ট মিলিয়ে আমার 2023 ইয়ারটা কাটলো। তোমাদের কীরকম কাটলো অবশ্যই জানাবে। তো আশা করছি যে 2024টা আমার কিছুটা ভালো যাবে, চেষ্টা করবো কিছুটা ভালো কাটানো। কিচ্ছুই করতে পারিনি। 2023টা আমার একটা বছর এভাবেই কেটে গেল। 2021-এ আমার বিয়ে হলো, 22টাও আমার খুব খারাপ কেটেছে, 2023ও আমার খুব খারাপ কেটেছে। এখন জানি না 2024 আমার জন্য কী নিয়ে এসেছে জানি না। আমার লাইফে অনেক খারাপ প্রবলেম চলছে, আমি কোনো কিছু করতে পারছি না, লাইফে এগোতে পারছি না। তো আমার এই ছোট্ট চ্যানেলটাও যদি একটু এগোতে পারতো তাতেও আমি খুশি হতাম। এটাকেও আমি এগিয়ে নিয়ে যেতে পারছি না। আমি জানি না কিভাবে আমার লাইফটা সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারবো। তোমরা অবশ্যই প্লিজ আমাকে সাপোর্ট করো, তোমাদের কাছে এটাই চাওয়া পাওনা। তো চলো আমরা এনজয় করি লাস্টের দিনটা, 2023 লাস্ট দিন। এভাবে এনজয় করে আমরা নতুন দিনটা শুরু করব। আর এখানে দেখো আমার বোনের মাংস কষানো প্রায় অনেকটাই হয়ে গেছে, যেহেতু হাঁসের মাংস অনেকটাই সময় লাগে। আর এদিকে একটা টুকরো আমাকেও দিল, আমি খেয়ে দেখছিলাম কীরকম হয়। হ্যাঁ, টেস্ট খুব ছিল, কিন্তু আরও কিছুটা কষবে, অনেকটাই শক্ত রয়েছে। আমার জন্য একটা টুকরা নিয়েছিল আর বোনের জন্য একটা টুকরা, যে আমার টুকরাটা আমি খেলাম আর এখন বোনেরটা বোনে খাবে। আর একটু এই যে এনজয় করছিলাম, কারণ ঘরের ভিতরে ওফারের মধ্যে গান চলছিল, গানের সাথে আমি একটু ডান্স করছিলাম। এটাই এই যে দেখো গরম জল করে মাংসটা আমাদের ঝুল দেওয়া হয়েছে। তো আমাদের মাংস কষানো হয়ে গেছে, এখন ঝুল দেওয়া হয়ে গেছে। ঝুলটা ফুটে উঠলে তারপর আমাদের আজকে রান্না কমপ্লিট। তাছাড়া এর পরে আরও কিছু রান্না আছে, ওটাও তোমাদের সাথে শেয়ার করবো, এক এক করে শেয়ার করি। চলো প্রথমে মাংসটা হয়ে যাক, তারপর শেয়ার করছি যে আরও কী কী রান্না হবে আজ আমাদের ঘরে। দেখো ঝুল দিয়ে কিছুটা সময় রাখার পর এখন দেখো খুব সুন্দরভাবে টকবক করে ফুটে উঠছে। আমাদের মাংস রান্না একদম কমপ্লিট, দেখতেই পারছো। এখন কিছুটা নেড়ে চেড়ে তার মধ্যে গরম মশলা অবশ্যই দিতে হবে। গরম মশলা দিয়ে এখন মা মাংসটা নামিয়ে নেবে। এই যে দেখতে পাচ্ছ মাংসটা কমপ্লিট। গরম মশলা দেওয়াটা তোমাদের সাথে দেখানো হলো না, কারণ আমি একটু সরে গিয়েছিলাম। এখন একটা পাত্র দিয়ে দিয়েছি, এটার মধ্যে আমার ঢেলে নেবে মাংসটা। খুবই সুন্দর হয়েছে রান্নাটা, খুবই স্মেলও বের হয়েছিল, খুবই ভালো লাগছিল। তারপর চলো এখানে এটা নামানো কমপ্লিট, তারপর চলো ওই পাশে গিয়ে দেখি বোন কি রান্না করছে। ঘরের মধ্যে এই যে দেখতে পাচ্ছ, ঘরে গ্যাসের মধ্যে বোন বেগুনি ভাজছে, হলুদ নুন আর বেসন দিয়ে পাতলা করে বেগুনিগুলো কেটে নিয়ে এখন বেগুনিগুলো ভাজা হচ্ছে। এক এক করে অনেকগুলো বেগুনি কেটে নিয়েছে, এগুলো সবগুলো ভেজে নিয়েছে। আর বাইরে উনুনের মধ্যে মাংসটা নামিয়ে নিয়ে মা ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছে। তো চলো বোন বেগুনি ভাজতে থাকুক, আমরাও দেখতে থাকি। খুব ভালো লাগছিলো যে এক এক করে সবগুলো ভেজে নিচ্ছিল। এই যে দেখতে পাচ্ছ বেগুনিগুলো প্রায় অনেকগুলোই ভাজা হয়ে গেছে, আর কিছুটাই রয়ে গেছে। আর তোমরা বলতে পারো যে এগুলো এইরকমভাবে লাল কালার হয়েছে, কারণ এর মধ্যে দিয়েছে শুকনো গুঁড়ো লঙ্কা, তার জন্য কিছুটা এই কালার হয়েছে। আমাদের বেগুনি ভাজা মাংস সব কিছু রান্না কমপ্লিট। যেহেতু আমরা ঘরের মধ্যে 2 না 3 জনই আছি, তাই বেশি কোনো আইটেম করা হয়নি। এই যে দেখতে পাচ্ছ এখানে শসা, গাজর, লেবু কাটা হয়েছে। আর এই পাশে এই যে বোন বসে পড়েছে ভাত খেতে। এখন বাজে প্রায় 12টা নাগাদ, 11টার মতো বাজে। আর আমিও বসে পড়েছি ভাত খেতে। হাজব্যান্ড এখনও আসেনি অফিস থেকে, এক্ষুনি ওকে ফোন করেছি, ও বলছিল যে এসে পড়বে। আমি বলছিলাম যে আমাদের সাথে ঘরে এসে খাও, আজকে লাস্টের দিনটা। তো ও বলছিল যে এসে পড়বে। তো বোন বলছিল যে আমরা বসে পড়ি, আসবে ও। তারপর দেখো আমরা বসে পড়েছি ভাত খেতে। মা এখনও বসেনি, মা আমার হাজব্যান্ড আসলে ওকে ভাত দিয়ে তারপর বসবে। এই যে দেখতে পাচ্ছ এখানে মাংস রাখা আছে, আর বেগুনি আর শসা, গাজর, লেবু, এগুলো দিয়ে আমাদের আজকে 31 ডিসেম্বরে খাবারটা কমপ্লিট হবে, পিকনিকটা কমপ্লিট হবে। তাছাড়া এখানে দেখো মাও বসে পড়েছে আর আমার হাজব্যান্ডও এসে পড়েছে। এই যে হাজব্যান্ডকেও ভাত দিয়ে ফেলেছে, বোন খেয়ে উঠে পড়েছে। এখন আমরা 3 জনে মিলে খাচ্ছি ভাত। তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, কারণ এখন 12টা বেজে গেছে, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা ঘুমিয়ে পড়বো, কারণ এখন 12টার উপরে বেজে গেছে। তো সবাইকে জানাই আবারও হ্যাপি নিউ ইয়ার। সবাই নতুন বছরটা অনেক এনজয় করো, ভালো করে কাটিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, বেল আইকন ক্লিক করে। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হবে আরও নতুন একটা ব্লগে।